শ্রীকৃষ্ণের জন্মের পর বসুদেবের প্রার্থনার অন্তে শ্রীকৃষ্ণের মাতা দেবকীও প্রার্থনা করতে শুরু করলেন। তিনি বললেন, হে প্রভু, শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই, কেননা আপনিই হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জড়া প্রকৃতির পরম আশ্রয়। হে প্রভু, নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে আর এক কল্প পর্যন্ত আপনার কালের অধীন। সকলেই আপনার পরিচালনায় কর্ম করে। আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস। আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্যই আপনি অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরেই কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে। হে প্রভু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে আপনি রক্ষা করুন। ভগবদ গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন, নমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতো, স্বয়ংভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল কৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমার ধ্যান করছিলেন, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। হে নিষ্পাপ মাতো, আপনার অন্তঃকরণ নির্মল। সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন। সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকেই আপনার পুত্ররূপে কামনা করেছিলেন।